হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সকলের কাছে আমি নিয়ে এসেছি এক নতুন ঘড়ির আনবক্সিং। তবে এই ঘড়ি আনবক্সিং করার আগে ঘড়ির ডায়ালের ইতিহাসটা আমাদের জেনে নেওয়া উচিত। এই ইতিহাস আমাদের বাঙালি সকলের কাছে ওতপ্রোতভাবে জড়িত। মিষ্টি বাঙালির এক প্রিয় খাদ্য বটে। সেই ইতিহাসের সাথে জুড়ে আছে আমাদের বাঙালিদের এক মিষ্টির দোকান, ভীমচন্দ্র নাগ। এই দোকান বউবাজারে অবস্থিত। তা মিষ্টির দোকানের সাথে ঘড়ির কি সম্পর্ক? অনেকেই জানেন, তবে অনেকেই জানেন না হয়তো। তাই সকলের জন্য আগে আমি সেই ইতিহাস তুলে ধরতে চাই। কুক অ্যান্ড কেলভি বলে এক বিখ্যাত ব্রিটিশ ঘড়ির কোম্পানি ছিল। 1850 সালের সময়ের হবে। তাদের বড় সাহেব চার্লস কেলভি একদিন ভীমচন্দ্র নাগে মিষ্টি খেতে এসেছিলেন। তিনি তাদের মিষ্টি খেয়ে এতটাই ভালোবেসে ফেলেছিলেন, তিনি দোকানের মালিককে জিজ্ঞাসা করে উঠলেন যে আপনার এত বড় দোকান, কিন্তু দোকানে আপনার একটাও ঘড়ি নেই কেন? ভীমনাগ অপ্রস্তুত হয়ে কিছুটা লজ্জিত হয়েই বলে উঠেছিলেন যে কেনা হয়ে ওঠেনি। তখন কুক অ্যান্ড কেলভির মালিক বা বড় সাহেব বলেছিলেন তার দোকানে একটি ঘড়ি উপহার তিনি দেবেন। তবে দোকানের সমস্ত কর্মচারী ইংরেজি তো বুঝতে পারে না। তখনকার সময় ইংরেজি ডায়াল ছাড়া, ইংরেজি অক্ষর লেখা ডায়াল ছাড়া ঘড়ি তো আমাদের বাজারে ছিল না। তখনই ঠিক করে উঠলেন কুক অ্যান্ড কেলভির বড় সাহেব যে তিনি এক নতুন বাঙালি হরফে লেখা ডায়াল দেওয়া ঘড়ি উনি বানিয়ে উপহার দেবেন সেই দোকানে, অ্যান্ড দিয়েও ছিলেন। সেই ঘড়ি আজও দোকানে শোভা বাড়িয়ে উঠেছে। যেমন তাদের মিষ্টি, তেমন সেই এই ঘড়ি। এই গেল ইতিহাস। এবার বলি এই হাত ঘড়ির সম্পর্কে কিছু কথা। বইক্ষেত বলে এক বইয়ের দোকানের কর্ণধার হঠাৎ ভেবে উঠলেন যে আমাদের এরকম এক হাতঘড়ি বাঙালি সকলের হাতে থাকা উচিত, যা ইতিহাসকে কিছুটা তুলে ধরতে পারে। তারই আইডিয়া থেকে আসা রূপান্তরিত হয়ে ওঠে এই হাতঘড়িতে। তিনি তার ঘড়ির নাম দেন মুহূর্ত। এই বক্সের উপরেও সেইটি ভালো করে লেখা রয়েছে। এবার চলি ঘড়ির আনবক্সিংয়ে অ্যান্ড কিছুটা রিভিউয়ে। বক্সটি প্রথমে দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর, খুব ভালো করে ডিজাইন করা বক্স। দেখে আপনার মন ভরে যাবে। অনেক দামি দামি ঘড়িতেও এত সুন্দরভাবে বক্সিং করে পাঠায় না তারা ঘড়ি। এবার দেখি ঘড়িটি কত সুন্দর করে এরকম প্যাকেজিং করে এই বক্সে উনি পাঠিয়েছেন এই ঘড়ি। ডায়ালটা দেখে বুঝতেই পাচ্ছেন যে বাংলা হরফে লেখা, অ্যান্ড এই ডায়ালটি অবিকল সেই ভীমনাগের দোকানে আজও ঝুলে থাকা সেই ঘড়ির সাথে মিলিয়ে বানানো। সুন্দর লেদারের ব্যান্ড। ঘড়িটা খুবই সুন্দর। হাতে ধরেই এক ঝলক ইতিহাসের সাথে আমাদের ঘুরে আসতে হয়। ঘড়িটার পিছনে খুব সুন্দর করে ঘড়িটির নাম মুহূর্ত খোদাই করা রয়েছে। আপনাদের এই ঘড়িটি খুবই পছন্দ হবে। ইতিহাসের সাথে যদি জুড়তে চান, এই ঘড়িটি আমি বলবো, যদি চান তাহলে বইক্ষেতের সাথে
যোগাযোগ করুন। ওনারা ব্যাচ হিসেবে ঘড়ি বানাচ্ছেন অর্ডার নিয়ে, অ্যান্ড খুব অর্ডার পাওয়ার পরেই তারা খুব শীঘ্রই তা ডেলিভারিও করছে। ম্যাডামের ব্যবহারও প্রচণ্ডই ভালো। কোনো প্রশ্ন থাকলে আপনি ওনাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জিজ্ঞাসা করতে পারেন, অ্যান্ড উনি সঙ্গে সঙ্গেই চেষ্টা করেন ওনার সেই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। ঘড়িটির দাম বা মূল্য খুব বেশি নয়, 1300 টাকার মধ্যেই আপনার এই ঘড়ি আসবে। কম বেশি 1250 থেকে শুরু লেদার ব্যান্ডের, মেটাল ব্যান্ডের সম্ভবত 1600 টাকা থেকে 1700 টাকার মধ্যে দাম। এক্স্যাক্ট অ্যামাউন্ট হয়তো আমি বলতে পারবো না, আপনি ওনার সাথেই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। পছন্দ হলে অবশ্যই ওনাদের চ্যানেলে গিয়ে আপনারা এই ঘড়ির খোঁজ নিন অ্যান্ড অর্ডার করুন। ঘড়িটি খুবই সুন্দর, হাতে পরলেও খুবই সুন্দর লাগছে ঘড়ি। আমি কয়েকবার এই ঘড়ি পরে বাইরে গেছিলাম, সকলের মুখেরই একই কথা, এই ঘড়ি আপনি কোথা থেকে পেলেন। খুব ভালো এক এক্সপিরিয়েন্স বলতেই হবে। আশা করছি ওনারা আরও বড় হোক, আর আরও ইতিহাসের সাথে যুক্ত হওয়া নতুন নতুন ঘড়ির ডায়াল নিয়ে ওনারা আসুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।